আসসালামু আলাইকুম। রেসিপি বাই পান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম হোটেল স্টাইলে আলু ভাজার রেসিপি। এই ভাজাটি আপনারা খেতে পারেন রুটি বা পরোটা দিয়ে। ভীষণ মজাদার একটি আলু ভাজার রেসিপি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর অবশ্যই ফুল রেসিপিটা দেখে যাবেন। তো প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে এবার দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, হালকা একটু নেড়ে দিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাও একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দিলাম আমার হাতে করা গরম মশলা গুঁড়া, দিয়ে দিলাম অল্প একটু পানি যেন মশলাটা না পুড়ে যায়। পানি দিয়ে দিছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে এগুলো ভালো করে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা উঠে আবারও একটু নিচে থেকে নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। এবার দিয়ে দিলাম কিউব করে রাখা আলুগুলা। এই আলুগুলো দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটা অন করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যখন আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছি, সেই সময় দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ দিয়ে হালকা আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করছি, আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন। তো পরিমাণ মতো পানিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। প্রায় 4-5 মিনিট পর ঢাকনাটা উঠে আবারও সবগুলো একসাথে নেড়ে নিচ্ছি। দিয়ে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে লবণটা চেক করে নিলাম, দিয়ে দেখলাম যে লবণটা পারফেক্ট আছে, তো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এবার গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন। আসসালামু আলাইকুম।